জিয়া পরিবারের অন্যতম সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো। কেনই বা তার মৃত্যুর এতদিন পরেও এখনো মানুষ তাকে নিয়ে কথা বলে। চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক জিয়া পরিবারের অন্যতম সদস্য আরাফাত রহমান কোকো সম্পর্কে অজানা কিছু তথ্য। তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আরাফাত রহমান হলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র। আরাফাত রহমান কোকো জন্মগ্রহণ করেছিলেন 12 আগস্ট 1970 সালে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে। পবিত্র আরাফার ময়দানের নাম অনুসারে ছেলের বাবা জিয়াউর রহমান তার নাম রেখেছিলেন আরাফাত রহমান। বাসায় আরাফাতকে আদর করে ডাকা হতো কোকো নামে। বিশেষ করে এই নামটি তার মা বেগম খালেদা জিয়া সবচেয়ে বেশি ডাকতেন। কোকো 2015 সালে 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের মালয়েশিয়া জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ও সেখানেই মৃত্যুবরণ করেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সক্রিয় রাজনীতি থেকে সবসময় দূরে থেকেছেন। কিন্তু তাই বলে তাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক কম হয়নি। বিভিন্ন কারণে নানা সময়ে আলোচিত সমালোচিত হয়েছিলেন জিয়ার কনিষ্ঠ পুত্র। কোকো তার পরিবার সহ 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হন। তিনি 2008 সালের 27 জুলাই সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান এবং পরবর্তীতে সেখান থেকে মালয়েশিয়া বসবাস ও চিকিৎসা করিয়েছিলেন। 1981 সালে জিয়াউর রহমান যখন এক সাময়িক অভ্যুত্থানে নিহত হন, তখন আরাফাত রহমানের বয়স ছিল মাত্র 12 বছর। টেলিভিশনে দুই নাবালক সন্তানের সঙ্গে খালেদা জিয়ার শোকার্ত ছবি সেই সময় বাংলাদেশে তাদের পক্ষে বড় ধরনের সহানুভূতির ঢেউ তৈরি করেছিল। 2001 সালে 4 দলের জোটে খালেদা জিয়া যে সরকার গঠন করেছিলেন, সেই সরকারের আমলে তার দুই ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতির অভিযোগ উঠেছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর অবশ্য আরাফাত রহমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল। তিনি 2002 থেকে 2005 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। 2007 সালের জানুয়ারিতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর 3 সেপ্টেম্বর খালেদা জিয়ার সাথে ঢাকায় সেনানিবাসে তখনকার বাইরে থেকে আটক হয়েছিল আরাফাত রহমান কোকো। পরের বছর জুলাইয়ের এক নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান, কিন্তু তারপর আর দেশে ফেরেননি। মিস্টার রহমান বিভিন্ন অসুস্থতার চিকিৎসা নিয়েছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিস্টার কোকের বিরুদ্ধে 5টি মামলা হয়েছিল। এদিকে 2009 সালে ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিস্টার রহমান সাময়িক মুক্তির সময়সীমা না বাড়ানোর সিদ্ধান্ত হওয়ার পর থেকে আইনের দৃষ্টিতে তিনি পলাতক ছিলেন। এ অবস্থায় 2011 সালে অর্থ পাচার মামলায় তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় আদালত। প্রিয় দর্শক, আরাফাত রহমান কোকো সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।